কুয়ার ভিতরে একটা বাসমান পাথরের উপর বসাইয়া রাখছিলেন। ওই কাফেলার লোকটা যখন পানি উঠাবার জন্য কুয়াতে বালতি ফেলল, তখন ফিরিস্তার সহযোগিতায় এবং আল্লাহর কুদরতি ইশারায় ইউসুফ আলাইহিস সালাম পাথর থেকে বালতির ভিতরে ঢুকে বালতিতে বসে বালতির রশিতে ধরে শক্ত করে ধরে বসে রইলেন। এই অবস্থায় লোকটা বালতি যখন পারে উঠাইল, দেখল বালতি পানিতে ভরপুর নয়, বরং বালতিতে অত্যন্ত সুন্দর চমৎকার চাঁদের মতো ফুটফুটে সুন্দর 7 বছর বয়সের একটা ছেলে বসা আছে। যেই জমানার আলোচনা হইতেছে, সেই জমানায় মানুষকে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করে দিত। এমত অবস্থায় কোনো লাওয়ারিশ মানুষ যদি কোথাও পাওয়া যেত, যেই মানুষটার বাড়িঘর নাই, ঠিকানা নাই, কোনো অভিভাবক নাই, আত্মীয় স্বজন নাই, এমন মানুষকে যদি বিশেষত কোনো ব্যবসায়ীরা কোথাও পাইত, বিনামূল্যে বিক্রি করার যোগ্য মনে করে তাকে গনিমতের মাল মনে করে তাকে বাজারে নিয়ে গুলাম বলে বিক্রি করে দিত। এই পরিবেশের মধ্যে যখন একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেল, সুন্দর কুয়ার ভিতর থেকে বের হলো, তখন তারা এই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে গুলাম বলে বিক্রি করে দেওয়ার মতো একটা চমৎকার সুযোগ সুবিধা লাভ করল। বালতির ভিতরে বসে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার বাইরে বের হয়ে আসলেন, তখন যেই লোকটা বালতি ফেলেছিল পানি তোলার জন্য, ওই লোকটা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সের একটা ছেলে, এবং কি পরিমাণ সুন্দর ছিলেন ইউসুফ, এই বিষয়টা আমি গত বছর আপনাদেরকে সবিস্তারে বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওই পরিমাণ সুন্দর করে সৃষ্টি করেছিলেন। কাজেই এই জগৎ শ্রেষ্ঠ সুন্দর মানুষটা দেখার পরে তারা এতই আনন্দিত হলো যে এত সুন্দর লোকটাকে গোলাম বলে বিক্রি করলে বাজারে নিয়ে খরিদ্দারের অভাব হবে না, কাস্টমারের অভাব হবে না। অনেক চড়া মূল্যে খরিদ্দারেরা এই সুন্দর গোলামকে কিনতে প্রস্তুত থাকবে। এই আনন্দে তারা আত্মহারা হয়ে গেল। এই প্রসঙ্গে গত বছর আলোচনা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে আল্লাহ জগতের সমস্ত সুন্দর মানুষের সমান সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইউসুফ যদি জগৎ শ্রেষ্ঠ সুন্দর মানুষ হয়ে থাকেন, তাহলে এবার বলুন ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? এখান থেকে আলোচনা ভিন্ন দিকে গড়াইয়া যায়। আয়েশার প্রশ্নের কারণে এখান থেকে আলোচনা ভিন্ন দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রশ্নের জবাব অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত কৌশলী ভাষায় আয়েশার প্রশ্নের জবাব দিয়েছিলেন। রাসূল বলেছিলেন, আয়েশা, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। কাজেই কে কম সুন্দর কে বেশি সুন্দর এরকম পরিষ্কার ভাষায় আমি মন্তব্য করতে গেলাম না। তুমি মন্তব্য ঠিক করে নাও কে বেশি সুন্দর। রাসূল কেন পরিষ্কার ভাষায় বললেন না আমি বেশি সুন্দর? এই প্রশ্নের জবাবটা সবিস্তারে গত বছর আলোচনা হয়েছে। সেই আলোচনার সারমর্ম হলো, হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তখন তিনি একদিন মানুষের সমাবেশে ওয়াজ করেছিলেন, বয়ান করেছিলেন।
এই ওয়াজ এবং বয়ান এটা নবীগণের বিশেষ দায়িত্ব। কিয়ামত পর্যন্ত যারা সমাজের মানুষের হেদায়েতের জন্য ওয়াজের অনুষ্ঠান করবেন, মাহফিল করবেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বয়ান করবেন, বয়ান করার ব্যবস্থা করবেন, এদের দ্বারাই নবী রাসূলের এই সুন্নতটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ওয়াজ মাহফিলের আয়োজন করা, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বর্ণনা করার ব্যবস্থা করা, এটা সমস্ত নবীগণের সুন্নত। এই ব্যবস্থা যতদিন চালু থাকবে ততদিন নবীগণের এই সুন্নতটা চালু থাকবে। এই ধারাবাহিকতায় হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক ওয়াজ মাহফিলে বড় চমৎকার বয়ান করেছিলেন। মুসা আলাইহিস সালামের বয়ান একজন লোকের এতই পছন্দ হয়েছিল, ওয়াজ মাহফিল সমাপ্ত হওয়ার পরে ওই লোকটা হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করেছিল, ও মুসা আলাইহিস সালাম, বর্তমান দুনিয়াতে কি আপনার চেয়ে বড় আরো কোনো আলেম আছে? বলেন তো, যেই যুগের নবী সেই যুগে কি নবীর চেয়ে বড় আরো কোনো আলেম থাকতে পারে? অবশ্যই না। মুসা আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বললেন, বর্তমান দুনিয়াতে আমার চেয়ে বড় কোনো আলিম নাই। কথাটা চূড়ান্ত সত্য কথা, শতকরা 100%। কিন্তু এই দুনিয়াতে আমি সবচেয়ে বড় আলিম, এই রকম ভাষা আল্লাহর কাছে পছন্দসই নয়। কথা সত্য, কিন্তু ভাষাটা আল্লাহর পছন্দসই ভাষা নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে হযরত খিজিরের কাছে পাঠাইলেন। শরীয়তের এলেমের ব্যাপারে আপনি বড় আলিম হতে পারেন, কিন্তু সৃষ্টি রহস্যের এলেম আমি আপনার থেকে আরো একজনকে বেশি দিয়ে রেখেছি, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে এই জন্যই পাঠাইছিলেন যে এক ব্যাপারে আপনি বড় আলিম, আরেক ব্যাপারে আরেকজন আছে বড় আলিম। শরীয়তের এলেমের ব্যাপারে আপনি বড় আলিম, সৃষ্টি রহস্যের এলেমের ব্যাপারে খিজির আলাইহিস সালাম বড় আলিম। কাজেই আপনি যে বললেন আপনার চেয়ে বড় কোনো আলেম দুনিয়াতে নাই, এই ধরনের ভাষা আল্লাহ পছন্দ করেন না। তাই আল্লাহ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের সাথে দীর্ঘ সফরে পাঠিয়েছিলেন। এই ঘটনা আমাদের নবীর জানা ছিল। যেহেতু আমাদের নবী জানতেন আমি বড় আলিম, আমি বেশি সুন্দর, আমি বেশি জ্ঞানী, বেশি গুণী, এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই নয় মহাসত্য হওয়া সত্ত্বেও। তাই নবীর বিবি আয়েশা যখন জিজ্ঞাসা করে, মুসা আলাইহিস সালামকে তার একজন শ্রোতা যখন জিজ্ঞাসা করেছিলেন যে বর্তমান দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলেম আছে কিনা, মুসা আলাইহিস সালাম যেহেতু বলছিলেন আমার চেয়ে বড় কোনো আলিম এই দুনিয়াতে নাই, এই ভাষাটা আল্লাহর পছন্দসই ছিল না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা যখন জিজ্ঞাসা করেছিলেন, জগতে ইউসুফ ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আপনি বললেন, তাহলে বলুন তো ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? এখন যদি সত্য কথাটা সুজা ভাষায় মুসা আলাইহিস সালামের মতো বলতে হয়, তাহলে বলতে হয় ইউসুফ থেকে আমি বেশি সুন্দর। কিন্তু নবী জানেন এই রকম ভাষা আল্লাহর কাছে পছন্দসই নয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বেশি সুন্দর এইরকম পরিষ্কার ভাষায় জবাব না দিয়ে বললেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। মানুষের শরীরের রং যদি সাদা হয় খ্রিস্টানদের মতো, এটা এত সুন্দর হয় না। মানুষের শরীর যদি লাবণ্যময় হয় আরবি মানুষের মতো, এটা যত সুন্দর হয়। লন্ডন আমেরিকার খ্রিস্টানদের সাদা শরীর এত সুন্দর নয়, আরব দেশের লাবণ্যময় রঙের মানুষগুলি যত সুন্দর। বুঝে থাকলে বলুন, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর। তাই রাসূল
আল্লাহর অপছন্দনীয় ভাষায় বললেন না যে আমি বেশি সুন্দর, বললেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, কে বেশি সুন্দর তুমি গিয়া হিসাব করো। এই ঘটনার দ্বারা পরিষ্কারভাবে প্রমাণ হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যদিও জগৎ শ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন, কিন্তু আমাদের নবী হযরত ইউসুফের চেয়েও বেশি সুন্দর ছিলেন। এই বিষয়টা আমার যত দূর মনে পড়ে আমি গত বছর সবিস্তারে আপনাদেরকে বলেছি যে জগৎ শ্রেষ্ঠ সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালামের চেয়েও আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এই জন্য একজন সাহাবী বলেন, আমি পূর্ণিমার রাতে এক দৃষ্টি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, আর এক দৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। কেউ জিজ্ঞাসা করলো, একবার চন্দ্রের দিকে তাকাও আর একবার নবীর মুখের দিকে তাকাও, তুমি কি দেখো? তিনি বললেন, দেখতেছি চন্দ্র বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর। প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, কি দেখলে তুমি? তিনি বলেন, আল্লাহর কসম, আকাশের চন্দ্রের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক বেশি সুন্দর। বুঝে থাকলে এবার বলুন, আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম সমস্ত বিশ্ব সুন্দর লোকদের চেয়েও বেশি সুন্দর ছিলেন, আর আমাদের নবী হযরত ইউসুফের চেয়েও বেশি সুন্দর ছিলেন। তাহলে আমাদের নবী কি শুধু সৌন্দর্যের বেলায় সমস্ত জগৎবাসীর চেয়ে অধিক, না সর্বগুণের বেলায় আমাদের নবী সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জগৎ শ্রেষ্ঠ সুন্দর বানাইছেন না, বরং আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সকল গুণে, মানবীয় সকল গুণে আমাদের নবী সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এটা আর একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় যে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কি কি উপায়ে দান করলেন, আর এই নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা কোন কোন উপায়ে দান করলেন, সেই আলোচনা ধারাবাহিকভাবে করতে গেলে আমাদের সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর শোনা সম্ভব হবে না। এই জন্য আপাতত আমি একটু সময়ের জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে একটু সময়ের জন্য বিরত রেখে, যেহেতু আমাদের নবীর সৌন্দর্যের সাথে ইউসুফ নবীর সৌন্দর্যের একটা তুলনামূলক আলোচনা এখানে আছে, এবং রাসূলের হাদিসের দ্বারা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদের নবীকে ইউসুফ আলাইহিস সালামের চেয়েও বেশি সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এই প্রসঙ্গে অন্যান্য সকল নবীর উপর আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই সমস্ত শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমি আপনাদের একটু আলোকপাত করতে চাই, এবং আমাদের এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। এটাও আমাদের প্রতি ইসলামের বিধান। তাই আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদা সম্পর্কে কিছু কথা
এখানে প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার কারণ হলো, আমাদের সমাজে ফাঁকে ফাঁকে কিছু মানুষ এমন পাওয়া যায় যারা আমাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর গুণে গুণান্বিত করে ফেলে এবং আমাদের নবীর মর্যাদা বর্ণনা করার নামে, আমাদের নবীকে সম্মান করার নামে এমন কতগুলি মন গড়া বেদাত কর্মকাণ্ড করে যেগুলি মুঠেও আমাদের নবীর মর্যাদা নয়। এগুলি বেদাতি কাজকর্ম ছাড়া কিছু নয়। এদের এই প্রতারণামূলক দুইটা কাজ। একটা হইল আমাদের নবীকে প্রশংসা করার নামে নবীর গুণের কথা বলে না, বলে আল্লাহর গুণের কথা। আর আমাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীর তরিকা মতো কাজ করে না, কাজ করে মন গড়া বেদাত। এই বেদাতি কর্মকাণ্ডগুলিকে আমাদের নবীর মর্যাদা দেওয়ার নামে প্রচার করে চলেছে এই সমাজে কিছু মানুষ। আর নবীর মর্যাদার বর্ণনার নামে নবীকে আল্লাহর গুণে গুণান্বিত করে নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে চলেছে এই সমাজের কিছু দুকাবাজ। অবস্থা দেখলে মনে হয় যে সমাজের সর্বলোকে এদেরকে ঠিকাদারি দিয়ে ফেলেছে যে নবীর গুণগান যা গাইবার তোমরা গাও, আমরা অবসর নিলাম। নবীরে মর্যাদা দেও, যা দেওয়ার তোমরা দেও, আমরা অন্য কাজ করি। এদের ভাবে বোঝা যায় যে এদেরকে সমাজের সর্বলোকে ঠিকাদারি দিয়ে ফেলেছে যে নবীর মর্যাদাটা তোমরা দেও, নবীর গুণটা তোমরা গাও, আমরা অন্য কাজ করি। এমত অবস্থায় এরা যে আসলেই নবীর মর্যাদা দেয় না, নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মুমিনের ঈমান ধ্বংস করে, এরা যে আসলেই নবীর গুণগান গায় না, এরা যে নবীর গুণ গাওয়ার নামে কিছু বেদাত কাজ চালু করে সমাজের মানুষের আমল ধ্বংস করে, এই ব্যাপারে সমাজের মানুষের ঈমান আমল সংরক্ষণের উদ্দেশ্যে, সমাজের মুসলমানদের ঈমান আমল হেফাজতের উদ্দেশ্যে আমি এখানে আমাদের নবীর মর্যাদা এবং আমাদের নবীর গুণ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীর সমান গুণ দান করেছেন না শ্রেষ্ঠ? আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির অন্য কারো সমান মর্যাদা দান করেছেন না সৃষ্টির শ্রেষ্ঠ? সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু কোন গুণের আলোচনা করলে আমাদের নবীর গুণ সত্যিকারের গুণের আলোচনা হবে? কোন কাজ করলে আমাদের নবীকে যথাযথভাবে মর্যাদা দেওয়া হবে? এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ কোনো মানুষের মন গড়া পদ্ধতির উপর ছেড়ে দেননি। আল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল তার বিভিন্ন হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এইগুলি নবীর আলাদা গুণ, এইগুলি আল্লাহর আলাদা গুণ। আল্লাহর গুণ নবীকে দিও না। আর এই হইল নবীর মর্যাদা। এই কাজগুলি করলে নবীকে মর্যাদা দেওয়া হবে। এই কাজ ছাড়া মন গড়া পদ্ধতিতে নবীকে মর্যাদা দিয়ে দেওয়ার নামে বেদাত চালু করো না। এই শিক্ষাটা কুরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভুরি ভুরি প্রমাণের দ্বারা সাব্যস্ত করে দিয়েছেন। আমাদের নবীর যত গুণবাচক উপাধি আছে, যে এই গুণগুলি একমাত্র আমাদের নবীকেই আল্লাহ দান করেছেন, আর কোনো নবী রাসূলকে দান করেননি। এই সমস্ত গুণবাচক উপাধির মধ্যে একটা উপাধি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করেছেন। খাতামুন নবিয়্যিনের গুণ একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, আর কোন নবী রাসূলকে দান করেননি। তাহলে আল্লাহ যে কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিলেন, এই উপাধির দ্বারা কি সাব্যস্ত হয় আমাদের নবীর গুণ অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? ঠিক তেমনি ভাবে মেরাজের ঘটনায় দীর্ঘ হাদিসে উল্লেখ আছে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন সাব্যস্ত করেছেন। ইমামুল মুরসালিন হওয়া
একমাত্র আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা, অন্য কারো মর্যাদা নয়, অন্য কোনো নবীর মর্যাদা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন। রহমতুল লিল আলামিন হওয়া অন্য কোনো নবীর মর্যাদা নয়, একমাত্র আমাদের নবীর মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূল তার বিভিন্ন হাদিসে আমাদের নবীকে হাসরের মাঠের সর্বলোকের জন্য সুপারিশগার সাব্যস্ত করেছেন। হাসরের মাঠে সমস্ত মানুষের জন্য আমাদের নবী হবেন সুপারিশগার। এই সুপারিশের অধিকার আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছেন, আর কোনো নবীকে দান করেন। এই যে এক একটা বিশেষ উপাধি, এক একটা বিশেষ গুণ আল্লাহ আমাদের নবীকে দান করেছেন, প্রত্যেকটা গুণকে সবিস্তারে বুঝতে হলে এক একটা গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। সেই আলোচনায় চলে গেলে আমাদের তাফসীরের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কিছুক্ষণের জন্য তাফসীরের ধারাবাহিকতাটা মুলতবি রেখে, সমাজে যে কিছু লোক নবীর গুণ গাওয়ার নামে নবীকে আল্লাহর গুণে গুণান্বিত করে শিরিকবাদ চালু করে যাচ্ছে, এই কথাটা পরিষ্কার করার জন্য, নবীকে মর্যাদা দেওয়ার নামে কতগুলি বেদাতি কর্মকাণ্ড করে যাচ্ছে, এই ব্যাপারে সমাজকে সতর্ক করার জন্য নবীর গুণ সম্পর্কে আর নবীকে মর্যাদা দেওয়া সম্পর্কে সামান্য একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রহমতুল লিল আলামিন এটা আর কোনো নবীর গুণ নয়, এটা একমাত্র আমাদের নবীর গুণ। ইমামুল মুরসালিন আর কোনো নবীর গুণ নয়, এটা একমাত্র আমাদের নবীর গুণ। খাতামুন নবিয়্যিন আর কোনো নবীর গুণ নয়, এটা একমাত্র আমাদের নবীর গুণ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনে আল্লাহ আমাদের নবীকে যত উপাধি দিয়েছেন, এর মধ্যে একটা উপাধি হইল রহমাতুল লিল আলামিন, একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, এটা হাদিসে আছে, আর একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। এই যে উপাধিগুলি কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোরআন হাদিসে উল্লেখ করা হলো, এই উপাধিগুলি কার? একমাত্র আমাদের নবীর। রহমতুল লিল আলামিন একমাত্র আমাদের নবীর উপাধি, অন্য কোনো নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিন একমাত্র আমাদের নবীর উপাধি, অন্য কোনো নবীর উপাধি নয়। খাতামুন নবিয়্যিন একমাত্র আমাদের নবীর উপাধি, অন্য কোনো নবীর উপাধি নয়। হাসরের মাঠের সমস্ত মানুষের জন্য সুপারিশগার একমাত্র আমাদের নবী হবেন, আর কোনো নবী রাসূল হতে পারবেন না। তাহলে হাসরের মাঠে সমস্ত মানব জাতির জন্য সুপারিশগার হওয়া, এটা কার গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র কার গুণ? আমাদের নবীর গুণ। ইমামুল মুরসালিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। রহমতুল লিল আলামিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। এই উপাধিমূলক শব্দগুলি মনে রাখুন। পক্ষান্তরে আর কিছু গুণ আছে, এইগুলি কোনো নবী রসুলের গুণ নয়, আমাদের নবীর গুণ নয়, কোনো মখলুকাত, কোনো সৃষ্ট জগতের কারো গুণ নয়। সেই শব্দগুলি একমাত্র আল্লাহ পাকের গুণ। নাকি নবীর গুণ আর আল্লাহর গুণ একই না ভিন্ন ভিন্ন? আমাদের নবীর আলাদা গুণবাচক কিছু শব্দ আপনাদেরকে শোনালাম। এবার আল্লাহরও কিছু আলাদা গুণবাচক শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, রাসূল হাদিসে বলেছেন। যেমন আল্লাহ কোরআনের বহু আয়াতে আল্লাহর একটা গুণবাচক উপাধি উল্লেখ করেছেন, আলিমুল গায়ব। এই আলিমুল গায়ব শব্দটা আল্লাহ কোরআনে একমাত্র আল্লাহর বেলায় ব্যবহার করেছেন। বুঝে থাকলে বলুন, আলিমুল গায়ব হওয়া আমাদের নবীর গুণ না একমাত্র আল্লাহর গুণ? একমাত্র আল্লাহর গুণ। ঠিক তেমনি ভাবে সব কানে থাকা, সব কিছু দেখা, সব কিছু শোনা, যাকে আমরা পরিভাষাগতভাবে হাজির নাজির বলে থাকি,
এই গুণ কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূল তার বিভিন্ন হাদিসে একমাত্র আল্লাহর গুণ বলে আখ্যায়িত করেছেন। খুব সোজা ভাষায় বলছি, আমার কথা বুঝে থাকলে বলুন, আলিমুল গাইব হওয়া নবীর গুণ না, একমাত্র আল্লাহর গুণ। হাজির নাজির হওয়া কোন নবী রাসূলের গুণ না, একমাত্র আল্লাহর গুণ। এখন যদি নবীকে আলিমুল গাইব বলে সমাজে প্রচার করা হয়, এখন যদি নবীকে হাজির নাজির বলে সমাজে প্রচার করা হয়, এই আঙ্গুলে গনার মতো কয়েকটা মানুষ এইগুলি প্রচার করে, আর বাদবাকি সারা দুনিয়ার সমস্ত আলিম, হক্কানি আলেমগণ আলিমুল গাইব রাসূলকে বলেন না, আলিমুল গাইব আল্লাহকে বলেন। সারা দুনিয়ার সমস্ত হক্কানি আলেম হাজির নাজির রাসূলকে বলেন না, হাজির নাজির আল্লাহকে বলেন। এই সুযোগে এই কুচক্রীরা করে কি, এরা বলে দেখো নবী যে আলিমুল গাইব শুধু আমরা কয়েকজনে বলি, আর যারা যারা নবীকে আলিমুল গাইব বলে না এরা নবী মানে না। অপপ্রচারের একটা সুযোগ। এই হইল হকপন্থী আলেমদের, হকপন্থী মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করার, অপপ্রচার করার একটা সুযোগ। যারা নবীকে আলিমুল গাইব বলে না এরা নবী মানে না। তাহলে আল্লাহ তো নবীকে আলিমুল গাইব বলেন না, আল্লাহ তো বলেন আপনি গাইব জানেন না, গাইব আমি জানি। আল্লাহ নবী মানেন কিনা? ফতুয়াবাজিরও একটা সীমানা থাকা দরকার, চাপাবাজিরও একটা শেষ সীমানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এখানে গায়েব জানা নবীর গুণ বলছেন আল্লাহ না একমাত্র আল্লাহর গুণ? যেখানে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিলেন গায়েব জানা নবী রাসূলের গুণ নয়, গায়েব জানা মানব দানবের গুণ নয়, গায়েব জানা ওলি আউলিয়ার গুণ নয়, গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। এমন গুণে আল্লাহ ছাড়া আর কোনো মখলুক, আর কোনো সৃষ্ট, আর কোনো অলি আউলিয়া, আর কোনো নবী রাসূলকে গুণান্বিত করাকেই কোরআন হাদিসের ভাষায় শিরিক বলা হয়। কাজেই নবীকে আলিমুল গাইব বলা এটা কি নবীর গুণ না শিরিক? নবীকে আলিমুল গাইব বলা নবীর গুণ গাওয়া নয়, এটা নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে গায়েব জিনিসটা কি, গায়েব কারে কয়? অনেক লম্বা ডেফিনেশন আছে, সবটুকু ডেফিনেশন পেশ করে তার একটা ফিনিশিং বের করে আপনাদের সামনে তুলে ধরতে হইলে লম্বা সময়ের দরকার হবে। তাই আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, যে সমস্ত বিষয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওই বিষয়গুলি জানার নাম গায়েব জানা। যেসব বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওইগুলি জানার নাম গায়েব জানা। যেমন কিয়ামতের কতদিন বাকি, একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ যেহেতু আলিমুল গাইব, এই জন্য একমাত্র আল্লাহ জানেন কিয়ামতের আর কতদিন বাকি। এই ব্যাপারে কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কিভাবে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটাও তো আপনাকে আমি জানাইনি, একমাত্র আমি আল্লাহ জানি। তাহলে কিয়ামতের কতদিন বাকি এটা কেমন এলিম? এলমে গায়েব। এটা যে জানে তার নাম আলিমুল গায়েব। সুতরাং পরিষ্কার হয়ে গেল, যেই বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না
ওই জিনিস জাননেওয়ালাকে আলিমুল গাইব বলা হয়। এই জন্য একমাত্র আল্লাহ ছাড়া কোরআনের কোনো আয়াতে আর কোনো নবী রাসূলকে আলিমুল গাইব বলা হয়নি। তাই আলিমুল গাইব হওয়া নবীর গুণ না, এটা আল্লাহর গুণ। যে নবীকে আলিমুল গাইব বলবে সে নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা বেশ কতগুলি কিতাব আছে, এগুলি শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব। একটা জটিল বিষয়। আমি বহুবার বিভিন্ন প্রসঙ্গক্রমে আপনাদেরকে বলেছি যে মুসলমানদের সমাজে এমন কতগুলি বিশুদ্ধ আকীদা বিশ্বাস চালু আছে, সাহাবায়ে কেরামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই বিশ্বাসগুলি যারা পোষণ করবে একমাত্র তারাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বিশ্বাসগুলি যারা পোষণ করবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এই সমস্ত বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হলো নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদের জীবিত করে দেন এবং জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হইয়া নবী বাইরিয়া আমাদের মিলাদ শরীফে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন? কথাটা হাদিসে আছে কি নাই? হাদিসে আছে। এই হাদিসের বিরুদ্ধে যদি আপনি বলেন নবী আমাদের মিলাদ শরীফে আসেন এই জন্য নবীর সম্মানের জন্য দাঁড়াই, আপনার কথাটা নবীর হাদিসের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর হাদিস বিরোধী কথা যারা বিশ্বাস করে, আপনারা কি মনে করেন তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে বেদাত? এরা তো আহলে সুন্নাত নয়, আহলে বেদাত। কর্মকাণ্ড আহলে বেদাত আর নাম আহলে সুন্নাত। এটা কি সমাজের সাথে ধোঁকাবাজি নয়? এই জন্য মনে রাখতে হবে এমন কিছু আকীদা বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এই বিশ্বাসগুলি যদি তোমার অন্তরে থাকে তবেই তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। তুমি যদি এই বিশ্বাসগুলি অন্তরে রাখতে না পারো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এর মধ্যে একটা হলো নবী জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, কারো কোনো মাহফিলেও আসেন না, কারো কোনো স্লোগান, কারো কোনো মিছিলেও আসেন না। এই ধরনের আকীদা বিশ্বাস যেগুলি অন্তরে পোষণ করলে একজন মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গণ্য হয়, এই রকম আকীদা বিশ্বাস সম্বলিত কিছু কিতাব ইমাম আবু হানিফা লিখেছেন। একটা দুইটা না, অনেকগুলি। এর মধ্যে ইমাম আবু হানিফার লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়ের উপর ইমাম আবু হানিফার লিখিত কিতাবগুলির মধ্যে একটা কিতাবের নাম আছে ফিকহে আকবর। এটার সঠিক উচ্চারণ হলো আল ফিকহুল আকবর, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। সারা পৃথিবীর হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে বলা হয় শরহে ফিকহে আকবর। এখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়াযাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ যেহেতু সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের আর কেউ গায়েব জানে না, সুতরাং কেউ যদি নবীকে মর্যাদা দেওয়ার নামে বলে নবী গায়েব জানেন, দেখেন কিতাবে কি কত পরিষ্কার কথা লেখা, যে আল্লাহ যেহেতু সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আর আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই কেউ যদি নবীকে মর্যাদা দেওয়ার নামে বলে যে নবী গায়েব জানেন, তাইলে সে কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াত মানে না। যে কোরআনের আয়াত মানে না তার ঈমান থাকে না।
যার ইমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? কথা বুঝলেন? দেখেন কিতাবে বিষয়গুলি কত চমৎকারভাবে সমাধান দেওয়া আছে, কিন্তু এই কিতাবগুলির আলোচনা সাধারণ সমাজে হয় না। এই জন্য সাধারণ মুসলমান ব্যাপারটা সঠিকভাবে জানে না। এই সুযোগে তারা নবীকে সম্মান করার নামে নবীকে আলিমুল গাইব বলে। বুঝে থাকতে বলুন, নবীকে আলিমুল গাইব বললে নবীর সম্মান হয় না আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত হয়? এইরকম একটা চক্রান্ত যেহেতু সমাজে চলেছে আমাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে, এই জন্য এই চক্রান্তের হাত থেকে সাধারণ মুসলমানের ইমান আমল হেফাজতের প্রয়োজনে আমি মনে করি আলোচনাটা হওয়া দরকার। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর, এই আলোচনা প্রসঙ্গে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। গেল আলিমুল গাইবের ব্যাপারে। এবার বলুন, আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ? আলিমুল গাইব নবীর গুণ নয়, আলিমুল গাইব আল্লাহর গুণ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে লেখা আছে, যারা বলে নবী আলিমুল গাইব তারা কোরআন মানে না, যারা কোরআন মানে না তারা মুসলমান নয়, যারা মুসলমান নয় তাদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এবার আসেন হাজির নাজিরের ব্যাপার। আল্লাহ সব কানে আছেন, সব কিছু দেখেন। জগতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ নাই, জগতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ শুনেন না, জগতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ দেখেন না। এই ব্যাপারে অনেক আয়াত আছে কোরআনে। এক দুইটা আয়াত আমি আপনাদের শোনাই। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য যে সলা পরামর্শ করেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি ঘটনাটা জানাইয়া দিলাম। এই আয়াতে কি আল্লাহ আমাদের নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? আল্লাহ বলেন হাজির নাজির না, আর তুমি বলো হাজির নাজির হ্যাঁ। আল্লাহর না রে যে হ্যাঁ কয় সেই নাকি সুন্নি হয়। এই বিষয়গুলি ক্লিয়ার হওয়া দরকার সমাজে। এই বিষয়গুলি সাধারণ মুসলমানদের সমাজে পরিষ্কার হওয়া দরকার। আমাদের নবীকে হাজির নাজির হওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনের বহু আয়াতে নেতিবাচক বাক্য বলেছেন। আপনি যদি সেখানে হাজির নাজির হতেন ঘটনা নিজেই দেখতেন, আপনি যদি ওখানে হাজির নাজির হতেন ঘটনা নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আমি আপনাকে জিনিসগুলি জানাইয়া দিলাম। অনুরূপভাবে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের লোকেরা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আপনি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, বিষয়টা নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আমি আল্লাহ আপনাকে ঘটনা জানাইয়া দিলাম। এই সমস্ত আয়াতে আল্লাহ আমাদের নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? বহু আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন নবী হাজির নাজির না, হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ। এবার শুনেন এই ব্যাপারে আল্লাহ নিজের ব্যাপারে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কিছু লোকে আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়? এটা আর একটা জটিল প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? বর্তমান সমাজের লামাযাবিরা এই প্রশ্নের ব্যাপারে যথেষ্ট পরিমাণ ফিতনা ছড়াচ্ছে সমাজে। আল্লাহ থাকেন কোথায়? লামাযাবিদের ভ্রান্ত মতবাদ হইল আল্লাহ ৭ আসমানের উপরে আরশে থাকেন। এটা লামাযবিদের ভ্রান্ত মতবাদ। ৭ আসমানের উপরে আরশে আল্লাহ থাকেন, এই মতবাদ ইসলামী মতবাদ নয়, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে বলেছেন আরশে আছেন, কোন আয়াতে বলেছেন আসমানে আছেন, কোন আয়াতে বলেছেন প্রতিটি বান্দার সাথে সাথে আছেন, কোন আয়াতে বলেছেন তোমাদের গাড়ের ভিতরে যে শাহরগ আছে তার চেয়ে বেশি কাছে আছি, কোন আয়াতে বলেছেন 2 জন মানুষ কানে কানে কথা বললে আমি আল্লাহ 3য় জন সেখানে থাকি, কোন সেই আয়াতে বলেছেন 4 জন মানুষ কানে কানে কথা বললে 5ম জন আমি সেখানে থাকি। তারপরে বলেন 2 জন আর 4 জন উদাহরণস্বরূপ বলা হইল, এর থেকে কম মানুষ যেখানে থাকে সেখানেও আমি আল্লাহ থাকি, এর চেয়ে বেশি মানুষ যেখানে থাকে সেখানেও আমি আল্লাহ থাকি। আরো পরিষ্কার ভাষায় আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি। আপনারা জানেন, আপনাদের জানা থাকার কথা, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পথে রাসূলের সাথে সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ রাসূল একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা খোঁজ করতে করতে গুহার পারে পৌঁছে গিয়েছিল। গুহার ভিতর থেকে শত্রুদের পা দেখা যাচ্ছিল। হযরত আবু বকর ভয়ে ভীত হয়ে গেলেন। রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পাইও না, এই গুহার ভিতরে তুমি আমি 2 জন না, আল্লাহও এখানে আমাদের সাথে আছেন।